এইমাত্র পড়িয়ে এলো, আসবার সময় পপিতা নিয়ে এসেছে। শুধু পপিতা নিয়ে আসে না, পপিতা দেখো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি। সকালবেলায় ভাত হয়ে গেছে, এইদিকে সবজি হচ্ছে, আর এইদিকে তরকা প্যানেতে ডিম ভাজছি। আর সময় হয় না যে ওইটাতে আমি ডিমটা ভেজে দেবো, এতটাই সকালবেলা তাড়াতাড়ি করে, মানে তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না, তোমাদেরকে দেখাতে পারি না। ফুলকপি, আলু আর ডিমের সবজি, আর আলু সিদ্ধ মাখা। এত তাড়াতাড়ি, মানে কি বলবো। চা হয়ে গেছে, চা করে তোমাদের দাদাভাইকে সুদীপ দিল, তোমাদের দাদাভাই খাচ্ছে। আর এইদিকে আমি রান্না করছি একদিকটাতে, আর একদিকেতে ডিমের আমলেট বানাচ্ছি এই তরকা প্যানটাতে। এই দেখো, ডিম একবারে ফুলে উপর দিকে উঠে গেছে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি ফিরে। এখন তাড়াতাড়ি আছে প্রচণ্ড। ওইদিকে তো রান্না হয়ে গেছে, টিফিন লাগিয়েও দিয়েছি, তোমাদের দাদাভাই চলেও গেছে। আর দেখো গ্যাস পরিষ্কার করে দিয়েছি, গ্যাসটাই খালি মুছেছি, এখন পোঁছা লাগানো হয় না। আর এইখানে দেখো চা গরম করে আর নিয়ে চলে এসেছি চা। আর তোমাদের দাদাভাইরা সুদীপের খায় গেছে, আমার আর আদির। আর এই 3টে টোস্ট আছে, আমি একটা খাবো, আদি 2টো খাবে। সাথে 1 গ্লাস জলও নিয়েছি। আগে খাই, খেয়ে তারপরে এডিটিং করতে হবে। তারপরে বাকি সব ঘরের কাজ পড়ে রয়েছে, আজকে ঝাড়ু লাগানোও হয় না, শুধু কিচেনটা ঝাড়ু লাগিয়ে পোঁছা লাগিয়ে আর কিচেনে ঢুকে পড়েছিলাম রান্না করতে। চলো আগে চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খেয়ে দেখো আদি বিছানা তুলতে চলে এসেছে। এই যে বিছানা গোছ করছে, রুমের বিছানা গোছ তো হয়ে গেছে, এবার শুধু লাগাচ্ছে। বিছানা গোছ করবে, একদম ঝেড়ে মানে গুছিয়ে ঝেড়ে টেড়ে সব কিছু রাখবে। আর দেখো এই দিকেরও বিছানা তোলা হয় না। সকালবেলা এতটাই তাড়াতাড়ি পড়ে, আমি আর বিছানা তুলতেও সময় পাই না। এবারে সব বিছানা তোলা হবে, বিছানা এই সব গোছ করা হবে, ব্ল্যাঙ্কেট গোছ করে বিছানা ঝাড়তে হবে। আর সুদীপ গেছে স্নান করতে, জল ভরা হয়ে গেছে, জলটা ভরেই আসে স্নান করতে চলে গেছে। আমি এবারে বিছানাটা তুলে ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁটটা আর দেবো না, পোঁছা মারতে বাকি আছে, পোঁছা মারবো। পোঁছাটা লাগিয়ে তারপরে স্নান করতে যাব। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে। আর বিছানা এবার তুলবো। আর আজকে না খুব সুন্দর রোদ করেছে, মানে এখন তো রোদ উঠেছে খুব সুন্দর, জানি না আবার বেলা হলে কি হবে। কালকে তো সকালের দিকে রোদ উঠেছিল, মনে হচ্ছিল যে খুব সুন্দর রোদ উঠবে, কিন্তু বেলা করে বৃষ্টিও পড়তে লেগে গিয়েছিল আর মেঘও ধরে গিয়েছিল। তারপরেও আবার উঠেছিল একটু রোদ, যত না রোদ উঠেছিল তার চেয়ে বেশি বাদল করছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিল। আজকে জানি না কি করবে। তো চলো, অনেক কিছুই কাজ বাকি আছে, সেই কাজগুলো করে নিই। আবার হাতে ব্যাগও রয়েছে, কালকে তো
1:30 পর্যন্ত, একটা 1:30 পর্যন্ত আমি ব্যাগ সেলাই করেছি, রাত্রি 1:30 পর্যন্ত। তারপরে শুয়েছি 1:45 সময়। আজকেও ব্যাগ আছে, তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, আবার মেশিনে বসতে হবে। কালকের ব্যাগগুলো ওই যে কিছু তো কালকে গোছ করে রাখা হয়েছিল, আজকে আবার কিছু গোছ করে, আর ওই ব্যাগের ভেতরে সুদীপ না আদি ভরে রেখেছে, আমি জানি না ঠিক কে ভরে রেখেছে। দেখো ভাত খেতে চলে এসেছি বন্ধুরা। তখন দেখিয়েছিলাম বিছানা তুলছিলাম, মানে বিছানা গোছ করছিল আদি, আর আমি এই দিকটাতে আমাদের এই ডাইনিংটায় তুলবো বলে বলছিলাম। তারপর থেকে আসা হয় না, তারপর থেকে অনেক কিছু কাজ হয়েছে, যেমন হয়েছে স্নান করা, পুজো করা, কাপড় কাচা, আর অনেক কিছু কাজ হয়েছে। আর একবারে এবারে ভাতেতে চলে এসেছি। আর আজকে ভাতের মেনু দেখো কিছু তেমন না, এই আলু সিদ্ধ মাখা, আর এই যে ডিম, আজকে ডিমগুলো না ভেজে ঝোল করেছি, ডিম ফুলকপি আলু একটা মাখা মাখা করেছি, এটাই ছিল আজকে ভাতের মেনু। আর আদি পেঁয়াজ কাটছে, পেঁয়াজ থাকবে, ওই যে এদিকে পেঁয়াজ কাটছে। আর প্রেসারেতে কালকের একটু সবজি আছে, ওই সবজিটাও নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে, বেগুন আলুর সবজি। এই ছিল আজকে ভাতের লাঞ্চের মেনু, চলো খেয়ে নিই। দেখো সুদীপ এইমাত্র পড়িয়ে এলো, আসবার সময় পপিতা নিয়ে এসেছে। শুধু পপিতা নিয়ে আসে না, পপিতার সঙ্গে আরও কিছু নিয়ে এসেছে। জানো কি নিয়ে এসেছে? এই দেখো, এই দেখো, পপিতার সঙ্গে কলাও নিয়ে এসেছে। কলা দেখো ঠান্ডা, আর কলা নিয়ে এসেছে, এই দেখো কলা প্রচুর ঠান্ডা, তুই খাবি তবে। আর ভাত খাওয়া দাওয়া করে আজকে প্রচুর খুব সুন্দর রোদ উঠেছিল, আমি বলেছিলাম তো। খাওয়া দাওয়া করে ঘন্টা খানেক ছাদে বসেছিলাম রোদেতে, কিন্তু রোদে বসা যাচ্ছিল না, এতটা তেজ রোদটা উঠেছিল। নিচে নেমে চলে এসেছি। এখন কটা বাজছে? এখন কটা বাজে? 5:15। 5:15 বাজছে। অনেকক্ষণ নেমে চলে এসেছি। এসে বন্ধুদের ভিডিও দেখছিলাম বসে বসে, আর সুদীপ এইমাত্র এলো, এসে আর এই পপিতা ছাড়াচ্ছে, এবারে পপিতা খাওয়া হবে। আমাকে এসে বলছে মাম্মি ভান্ডারা নিয়ে এসেছি। ভান্ডারা মানে ভান্ডারা লুচি আর আলুর সবজি বা কুমড়োর সবজি, ওইগুলোকে বলে ভান্ডারা, মানে প্রসাদ। মন্দিরেতে প্রসাদ দেয়, সেগুলোকে ভান্ডারা বলে। তো ও আমাকে এসে বলছে মাম্মি তোমার জন্য ভান্ডারা নিয়ে এসেছে। আমি ভেবেছি সত্যি করেই। আর দেখো এই পপিতা আর ওই কলা না, কালো পলিথিনটা নিয়ে এসেছে, তো আমি ভেবেছি সত্যি করেই ভান্ডারা নিয়ে এসেছে হাতে। আমি না ভান্ডারা প্রসাদ খেতে খুব ভালোবাসি, এখানে প্রসাদ খুব সুন্দর বানায়, সবারই পছন্দ করে। আর তারপরে দেখো একটা প্রসাদ, প্রসাদ জিনিসটা সবাই খেতে পছন্দ করে। তো আমি ভেবেছি সত্যি করেই ভান্ডারা নিয়ে এসেছে। তো অনেকক্ষণ ভাত খাওয়া হয়েছে, খিদেও পাচ্ছে, তবে ভান্ডারা প্রসাদ নিয়ে এসেছে মানে দুটো লুচি একটু সবজি খেলে একটু জল খেলেই পেটটা একটু ভরে যাবে, মনটা ভালোই হয়। কিন্তু এই যে দেখো ভান্ডারা নিয়ে আসে না, এই যে পপিতা আর ওই যে কলা নিয়ে এসেছে, এসে বলছে এইগুলোই ভান্ডারা। মাম্মির সাথে দেখেছো কেমন মজা করছে। চলো আগে পপিতা কেটে নিক, তারপরেতে আবার ফিরে আসছি। ব্যাগ তো হয়ে গেছে, কিন্তু না আবারও ব্যাগ এসে গেছে, আবারও মেশিনে বসতে হবে। চলো বন্ধুরা, গুড ইভিনিং বললো তো এখন সুদীপ। 5:15 বাজছে, ইভিনিং হয়ে গেছে, তবে এখন সন্ধে হয় না, এখন একটু বেলাটা বড় হয়েছে, সন্ধে হতে একটু দেরি আছে। 6টার পর সন্ধে হয় এখন এখানেতে। ছাদে গিয়েছিলাম আজকে, রোদটা প্রচুর, একদম তেজিসে রোদ উঠেছে, বসা যাচ্ছিল না রোদটা। আর বাদল বাদল করছে, তো ওর জন্যই না এখন শীতটা নেই, ঠান্ডাটা ততটা নেই, ঠান্ডাটা কমে গেছে। আর আজকে চড়া রোদ দিয়েছে। আমার এখনও উপর থেকে কাপড় জামা তুলে নিয়ে আসা হয় না, রোদ ছিল বলে ছেড়ে রেখে চলে এসেছিলাম। আর তখন 3:45 বাজছে, তখন চলে এসেছি নেমে।
এবারে যাব ছাদেতে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, নিয়ে এসে ঝাড়ু লাগাবো, লাগিয়ে খানিকক্ষণ মেশিনেতে বসবো কাজ করতে। তারপরে আবার আসবো তোমাদের সামনে সন্ধেবেলা। দেখো পেঁপে ছাড়িয়ে দিয়েছে, একবারে চলে এসেছে। আর দেখো এখানে না পেঁপে দিলে না এরকম মশলা দেয়, এই মশলা দিয়ে পেঁপে খেতে না খুব সুন্দর লাগে। দেখেছো বন্ধুরা, এই মশলাটা যেন কি দিয়ে তৈরি আমি অবশ্য বলতে পারবো না, তবে খেতে খুব সুন্দর। এইগুলো তবে আমার একার নয়, সবারই আছে। পিস করে করে বলছে 4 পিস করে, আমি বলছি আমি 5 পিস খাবো। তোমরা যদি কেউ পাকা পেঁপে খেতে ভালোবাসো, অনেকেই ভালোবাসো, আমারও খুব পছন্দ পাকা পেঁপে, চলে আসো। কলা খাবে আমার ছেলে, এলো চলো আগে খেয়ে নিই।